সাধারণত পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে ঘ্রাণ শক্তিকে সবচেয়ে কম গুরুত্ব দেওয়া হয়। নাকে কোনো বাজে গন্ধ পেলে আমরা সাময়িকভাবে বিরক্ত হই, তবে গুরুত্ব না দিয়ে সরে আসি। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, চারপাশের দুর্গন্ধ শুধু আমাদের বিরক্তির কারণই নয়, বরং এটি আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। বিবিসির প্রতিবেদনের আলোকে চলুন জেনে নিই বাজে গন্ধ কিভাবে আমাদের শরীরের ক্ষতি করে। সঙ্গে আছি আমি রুবাইয়া এশা। আবর্জনা বা কারখানা বর্জ্যের গন্ধ প্রায় সময় নাকে এলেও এর স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে আমরা মাথা ঘামাই না। গবেষণার তথ্য বলছে, ভয়াবহ গন্ধের মধ্যে বসবাসের ফলে মানুষ শুধু অস্বস্তি অনুভব করে না, মাথা ব্যথা, বমিভাব, শ্বাসকষ্ট বা ঘুমের ব্যাঘাতের মতো স্বাস্থ্য সমস্যা দেখা দেয়। এগুলোর প্রভাব দীর্ঘমেয়াদী মানসিক এবং শরীরের জন্য মারাত্মক ক্ষতিকর। ঘ্রাণ শক্তিকে আংশিকভাবে প্রাথমিক সতর্কতা সংকেত হিসেবে দেখা হচ্ছে, যা আমাদের অসুস্থতা বা সংক্রমণ এড়াতে সাহায্য করে। পচা বা দুর্গন্ধযুক্ত হওয়া মানে সেখানে ক্ষতিকারক ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকার আশঙ্কা বেশি। সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের ঘ্রাণ বিজ্ঞানের অধ্যাপক জোহান লুনস্ট্রম বলেন, এটি আমাদের তথাকথিত আচরণগত রোগ প্রতিরোধ ব্যবস্থার অংশ। ঘ্রাণতন্ত্র মূলত একটি বর্জনকারী ব্যবস্থা হিসেবে কাজ করে, যা বিপদ সম্পর্কে আমাদের সতর্ক বার্তা দেয়। তার গবেষণায় দেখা গেছে, শ্বাস নেওয়ার মাত্র ৩০০ মিলিসেকেন্ডের মধ্যে মস্তিষ্কে গন্ধের সংকেত পৌঁছায়। দুর্গন্ধের মুখোমুখি হওয়া মাত্রই মানুষ শারীরিক প্রতিক্রিয়া দেখায় এবং গন্ধের উৎস থেকে দূরে সরে যায়। লুনস্ট্রম এবং তার সহকর্মীদের মতে, কোনো গন্ধের সঙ্গে বৈদ্যুতিক শক যুক্ত হলে কম ঘনত্বেও সেটি শনাক্ত করতে পারে মানুষ। এটি সম্ভবত মানুষকে সম্ভাব্য বিপদে দ্রুত সাড়া দিতে সাহায্য করে। একইভাবে নর্দমা প্রক্রিয়াকরণের ফলে উৎপন্ন হাইড্রোজেন সালফাইড গ্যাসের পচা ডিমের মতো গন্ধ প্রতি বিলিয়নে মাত্র 0.5 ভাগ থাকলেও তা শনাক্ত করা যায়, যা উচ্চ ঘনত্বে প্রাণঘাতী হতে পারে। ঘ্রাণ শক্তি শুধু বিপদ শনাক্তের জন্য নয়, সুস্বাস্থ্যেও প্রভাব ফেলতে পারে। বিজ্ঞানীদের মতে, ভালো ঘ্রাণ আমাদের মানসিক স্বাস্থ্যের জন্য উপকারী হতে পারে। এটি মস্তিষ্কের আবেগ ও স্মৃতির সঙ্গে যুক্ত করে। অন্যদিকে দুর্গন্ধ আমাদের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। 2021 সালের একটি গবেষণায় দেখা গেছে, বাজে গন্ধের কারণে মাথা ব্যথা বা বমির মতো উপসর্গ দেখা দেয়। যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার মোনেল কেমিক্যাল সেন্সর সেন্টারের কগনিটিভ সাইকোলজিস্ট পামেলা ডাল্টন বলেন, স্বাস্থ্যের ওপর ঘ্রাণ বা গন্ধের প্রভাবের মাত্রা নির্ভর করে ওই ঘ্রাণ বা গন্ধ নিয়ে নির্দিষ্ট ব্যক্তি কতটা চিন্তিত তার ওপর। গন্ধ নিয়ে আপনি বেশি উদ্বিগ্ন হলে সেটি আপনার স্বাস্থ্যের ওপর বেশি প্রভাব ফেলবে। একটি স্থায়ী দুর্গন্ধ জীবনের অনেকাংশে প্রভাব ফেলতে পারে। এটি জীবনযাত্রায় এমন পরিবর্তন আনতে বাধ্য করতে পারে যা পরবর্তীতে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। পরিবর্তনগুলোকে ম্যালাডাপটিভ অ্যাকশন বলা হয়, যেমন দুর্গন্ধ থেকে রক্ষা পেতে প্রচণ্ড গরমেও জানালা বন্ধ রাখা বা বাইরে ব্যায়াম করতে না যাওয়া ইত্যাদি। দুর্গন্ধ মাঝে মাঝে আসে এবং চলে যায়, যা প্রায়ই বাতাসের গতির ওপর নির্ভর করে অথবা কোনো নির্দিষ্ট এলাকায় স্থির থাকে। ব্রিটিশ কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক আমান্ডা গিয়াং বলেন, এটি খুবই হাইপার লোকাল বা অতি স্থানীয় হতে পারে। কিন্তু সব দুর্গন্ধ সমানভাবে অনুভূত হয় না। সুবিধা বঞ্চিত এলাকায় এবং ভারী শিল্পাঞ্চলে প্রায় দুর্গন্ধ থাকে। দুর্গন্ধযুক্ত এলাকায় বসবাসকারীদের জন্য জীবন কঠিন হতে পারে, তবে সান্ত্বনাও আছে। ঘ্রাণ শক্তি ঠিক থাকা সুস্বাস্থ্যের একটি লক্ষণ। গবেষণায় দেখা গেছে, যাদের ঘ্রাণ শক্তি তীব্র তারা খাবার ও যৌন জীবনে বেশি আনন্দ পান। বিপরীতে দুর্বল ঘ্রাণ শক্তির মানুষ তুলনামূলকভাবে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে থাকে। তাদের খাবারের রুচি কমে যায়। গবেষণায় দেখা গেছে, দুর্বল ঘ্রাণ শক্তির ব্যক্তিদের অল্প বয়সে মৃত্যুর ঝুঁকি বেশি। বিজ্ঞানীরা এর কারণ অনুসন্ধানের চেষ্টা করেছেন, তবে হৃদরোগ ও আলঝেইমারের মতো স্নায়বিক রোগের সঙ্গেও এর যোগসূত্র পাওয়া গেছে। পামেলা ডাল্টন বলেন, দুর্গন্ধ পাওয়া মানেই ঘ্রাণ শক্তি কাজ করছে।